আজ যে জায়গাটা একেবারে খাঁ খাঁ করছে, সেখানে হপ্তাখানেক আগেও দরদাম চলেছে জাঁকিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, কুমোরটুলি। হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, গড়ের মাঠ, এডেন গার্ডেন, আকাশবাণী ভবন, ট্রাম, হলুদ ট্যাক্সি, যে শহরটার সঙ্গে গোটা বিশ্বকে পরিচয় করায়, সেই শহরেই সুতানুটির গন্ধ মাখা কুমোরপাড়ার গল্প বলবো আজ। যে আঁতুর ঘর একতাল মাটিকে গড়ে পিটে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কলাকুশলীদের প্রস্তুত করে, সেই কুমোররা নাকি জানতই না যে সিংহ কেমন দেখতে হয়। কোথা থেকে এলেন এই শিল্পীরা? কোন সময় থেকে পাকাপাকি বাস শুরু হলো? কিভাবে গোড়াপত্তন কুমোরটুলির? আজকের ভিডিওয়ে জানবো সে কথাই। কুমোরটুলি এর ইতিহাস অনেকটাই প্রাচীন। প্রাচীন শহর কলকাতা, এই শহরের নগরায়ন ঘটাতে গিয়ে যে সমস্ত প্রয়োজন মেটানোর দরকার ছিল, স্বাভাবিক কারণেই সেগুলো মেটাতে গিয়ে হাট, বাজার, ছুতোরপাড়া, কুমোরপাড়া, কামারপাড়া থাকবেই, যে তার বলার অপেক্ষা রাখে না। তবে সংখ্যায় কুমোরেরা কত ছিল বা তাদের বাসস্থান সঠিক কোথায় ছিল তা খুব স্পষ্টভাবে জানা যায়নি। কোনো কোনো ইতিহাসবিদ বলে থাকেন, সে সময় কলকাতার উপকণ্ঠে হুগলির সপ্তগ্রামে কুমোরদের বাস ছিল। সেই সময় সরস্বতী নদী শুকিয়ে গেলে গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে বসবাস শুরু করেন তারা। ফলে হালের উত্তর কলকাতার বা তৎকালীন সুতানুটি এলাকা তাদের যে পছন্দের জায়গা হবে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। তবে 17 শতকের গোড়া থেকে কুমোরটুলির ইতিহাস খানিকটা ধরা গিয়েছে বই কি। সে সময় অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপুজো করছেন মহা ধুমধাম করে। কৃষ্ণনগরে সেই সময় মৃৎশিল্পীদের খুবই নামডাক। ডাক পাচ্ছেন নবদ্বীপ, শান্তিপুর সহ আরও দূর দূরান্ত থেকে। ডাক পড়ল কলকাতা থেকেও। পলাশীর যুদ্ধের পর 1757 সালে আশ্বিনে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব দুর্গাপুজোর আয়োজন করলেন জাঁকজমকভাবে। আমন্ত্রণ জানানো হলো সিরাজকে যুদ্ধে হারানো রবার্ট ক্লাইভকে। 1757 সালের এই শরৎকালীন দুর্গাপুজোয় খরচ হয়েছিল লক্ষাধিক টাকা। রবার্ট ক্লাইভ ব্যক্তিগতভাবে পুরোহিতের দক্ষিণা 101 টাকা এবং ঝুড়ি ঝুড়ি ফলমূল পাঠিয়েছিলেন এই পুজো উপলক্ষে। শুরু হয়েছিল ভয়ঙ্কর বিতর্ক। তবে তা আজকের আলোচ্য নয়, সে কথা হবে অন্য কোনো দিন। আসি কুমোরদের কথায়। তখনকার দিনে কুমোররা জানতো না যে সিংহ কিরকম দেখতে হয়, তাই রাজা নবকৃষ্ণদেবের বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়। সেটির প্রচলন আজ অব্দি অব্যাহত। পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশরা বিভিন্ন লোকের কাজকর্মের জন্য বিভিন্ন জায়গা নির্ধারণ করেন, যেমন সুরিপাড়া সুরা বিক্রেতাদের জন্য, ছুতোরপাড়া কাঠের মিস্ত্রির জন্য, তেমনই কুমোরপাড়া কুমোরদের জন্য। রাজা নবকৃষ্ণদেবের সময় থেকেই শুরু হয় বাবুদের দুর্গাপুজো। সেই সময় ঠাকুর দালানে দুর্গাপুজো হতো এবং কার পুজো বেশি ভালো সেই নিয়ে সবার মধ্যে চর্চাও চলত। এরপর শুরু হয় বারোয়ারি পুজো এবং তারপর সর্বজনীন দুর্গোৎসব। অনেকের মতে কলকাতায় প্রথম বারোয়ারি পুজো শুরু হয় 1910 সালে বলরাম বসু ঘাট রোডে সর্বজনীন পূজার মাধ্যমে। সময়ের সাথে সাথে দুর্গাপুজোর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং মাটির প্রতিমার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কুমোরটুলিতে কুমোরের সংখ্যাও বৃদ্ধি পায়। কৃষ্ণনগর এবং নদিয়ার অন্যান্য অংশ থেকে অনেক শিল্পী স্থায়ীভাবে বসবাসের জন্য কুমোরটুলিতে চলে আসেন। কুমোরটুলিতে দেবী দুর্গার সাজসজ্জা ও মুখমণ্ডলীর পরিবর্তন হয়েছে বিভিন্ন ধাপে। তবে শোনা যায় 1937 বা 1938 সালে কুমোরটুলির সর্বজনীন পুজো কমিটি আয়োজিত পুজোয় এক বিশাল অগ্নিকাণ্ডে দুর্গা প্রতিমাগুলি ধ্বংস হয়ে যায়। কমিটির সদস্যদের সাহায্য করার জন্য গোপেশ্বর পাল নামে একজন কুমোর রাতারাতি নতুন প্রতিমা তৈরি করেন। একচালার ঐতিহ্যবাহী রীতি ভেঙে নতুন দোচালার প্রতিমার পথিকৃৎ বলা হয় তাকেই। তারপর কালের নিয়মে চলেছে অনেক ভাঙাগড়া। প্রতিমা বানাতে প্রধানত 2 রকমের মাটির ব্যবহার করা হয়, এঁটেল মাটি ও বেলে মাটি। এঁটেল মাটি দিয়ে মূর্তি গড়া হয় আর তারপর বেলে মাটি দিয়ে সেই মূর্তিগুলোকে পালিশ করা হয়। গঙ্গা থেকেই প্রধানত মাটি আনা হয়, তবুও উলুবেড়িয়া থেকেই মাটি আনাই নাকি পছন্দ করেন কুমোরটুলির শিল্পীরা। চাহিদা অনুযায়ী কম বেশি 12,000 প্রতিমা প্রতি বছর তৈরি করা হয় কলকাতার কুমোরটুলিতে। কমপক্ষে 90টি দেশ থেকে প্রতিমার বায়না আসে। কলকাতার অন্যতম ঐতিহ্য এই কুমোরটুলির ইতিহাসটা মোটের ওপর এই রকম। অনেকদিন আগে একবার কুমোরপাড়ার এক শিল্পীর সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ হয়েছিল। আজকের মতো সেই দিনটিও ছিল ষষ্ঠী। দীর্ঘ 3-3.5 মাসের সৃষ্টি শেষে আজকের মতো সেই দিনটিও ছিল পরীক্ষা শেষের ঠিক পরের দিনের মতো। এতদিনের বিরামহীন কাজ শেষ,
আজ থেকে তো ছুটিই ছুটি বলেছিলাম তাকে। কিন্তু ওই মানুষটার উত্তর চোখে জল এনেছিল আমার। বলেছিলেন, আপনি বুঝবেন না, 3 মাস ধরে একটু একটু করে বড় করেছি তো। উমার আসল বাপের বাড়ি কিন্তু এই কুমোরটুলি। আজ মেয়ে আমার ঘর খালি করে চলে গেল। সত্যি, এরপর আর কোনো কথা থাকে না। পুজো সবার ভালো কাটুক।